হ্যালো, ওয়েলকাম টু ইউর ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনি ফেসবুকে কিভাবে একটি সেলস অ্যাড ক্যাম্পেইন করবেন, অর্থাৎ আপনার ফেসবুকে আপনি অন্যান্য অ্যাড ক্যাম্পেইন করার পাশাপাশি ফাইনালি যে সেলস অ্যাডটি ক্যাম্পেইন করবেন সেটাই আজকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে কিভাবে যেতে হয় সেটা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, এটাই দেখাচ্ছি না, সময় নষ্ট হবে। সো এই যে আমরা চলে এসেছি আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে, এখান থেকেই আমরা সকল অ্যাডগুলো ক্যাম্পেইন করি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলসের অ্যাড ক্যাম্পেইন করতে হয়। আমরা চলে যাব ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন আছে। আমরা আগের ভিডিওগুলোতে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এইগুলো দেখেছি। আজকে আমরা সরাসরি চলে যাব ফাইনালি সেলসে। সেলসটা হচ্ছে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ এমন পিপলদেরকে আপনি সার্চ করবেন বা ফেসবুক সার্চ করবে যারা আপনার প্রোডাক্টটিকে সেল করবে, মানে কিনবে, আপনার প্রোডাক্টটি সেল হবে। তো আমি সেলসে ক্লিক করলাম। সেলসে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। ফেসবুকের যত পদের অ্যাড আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফলপ্রসূ অ্যাড হচ্ছে সেলসের অ্যাড। সো এখানে আমি এটাকে ওকে দিয়ে কেটে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। ক্যাম্পেইন নেম চাচ্ছে, আমরা এখানে একটা নেম দিয়ে দেব। আমরা চাচ্ছি আমরা কি বিক্রি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি চায়না প্রোডাক্ট বিক্রি করতে। আমরা এখানে দিলাম চায়না প্রোডাক্ট। এখানে আমরা দিলাম চায়না প্রোডাক্ট সেল ক্যাম্পেইন। সো আপনি যে কোনো কিছু দিয়ে আপনি এই ক্যাম্পেইন নেমটা দিতে পারেন। ক্যাম্পেইন নেমটা দিলে সেটা মনে রাখতে হবে, অর্থাৎ অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন করার ফাঁকে আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো ক্যাম্পেইন খুঁজে বের করতে চান সেক্ষেত্রে এই নামগুলো আপনাকে সাহায্য করবে। সো নামটা দেওয়ার সময় কেয়ারফুল থাকবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এটাতে তারিখ অথবা কত ডলার অ্যাড দিচ্ছেন সেগুলো লিখে দিতে পারেন যাতে আপনার মনে পড়ে। সো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, তো একটা ডেমো নাম দিয়ে দিলাম চায়না প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন। সো এবার আমি নিচে আসবো, এখানে বাইং টাইপ অপশন থাকবে এবং ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা দিয়েছি সেলসে থাকবে। সো শো মোর সেটিংস, এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব। নিচে এসে বাজেট, এইখানে বাজেট চাচ্ছে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। আমরা ক্যাম্পেইন বাজেটই করব। এখানে অ্যাডভান্টেজ অন, এটা কিন্তু অন থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অন থাকলে ফেসবুক নিজে থেকে ডিফাইন করে কাস্টমার খুঁজে বের করতে পারে। সো আমরা নিচে চলে আসব। নিচে চলে আসলে ডেইলি বাজেট, এখানে 25 দিয়ে আছে। ডেইলি বাজেট এখানে দুটো সিস্টেম আছে, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটে আপনি এখানে যে ডলারটা দিবেন সেইটা কাটবে প্রতিদিন, আর লাইফ টাইম বাজেট যদি আপনি দেন তাহলে আপনি এখানে যে বাজেটটা দিবেন সেটা লাইফ টাইমে কাটবে, অর্থাৎ আপনি 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস যেরকম দিবেন ঠিক সেই কয়দিনে আপনার এই বাজেটটা কাটবে। তার 1 টাকা বেশিও কাটবে না, 1 টাকা কমও কাটবে না। সো আমরা মনে করছি আমরা ডেইলি বাজেট দিব না, আমরা লাইফ টাইম বাজেট দিব। তো আমরা লাইফ টাইম বাজেটে ক্লিক করলাম এবং লাইফ টাইম বাজেট আমরা দিব মনে করেন যে $100। $100 আমরা $100 ক্যাম্পেইন করব, ঠিক আছে? আমাদের একটা চায়না প্রোডাক্টের জন্য আমরা $100 দিয়ে দিলাম। এবার আমরা শো মোর সেটিংসে ক্লিক করব। শো মোর সেটিংসে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসেট শিডিউলিং আছে, এটা আমাদের যাওয়ার দরকার নাই। এবি টেস্ট, এটাও আমাদের এখন যাওয়ার দরকার নেই। পরে যখন এবি টেস্ট নিয়ে আমরা কাজ করব তখন এবি টেস্ট সম্পর্কে আপনাদেরকে ভিডিও করে আমরা জানাবো। সো আমরা নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের আর কোনো কাজ নেই। ক্যাটাগরি ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, এটাই থাকবে। এখানে ক্লিক করে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যদি ফিনান্সিয়াল কোনো প্রোডাক্ট থাকে সেটার জন্য এটাতে সিলেক্ট করতে পারেন। যদি এমপ্লয়ি মানে জবস রিলেটেড কোনো প্রোডাক্ট, হাউজিং, তো আমাদের যেহেতু ওগুলো না, সো ওগুলো আমরা করব না, আমরা যেটা আছে সেটাই রেখে দিব। সো আমরা এটাই রেখে দিলাম যে ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। সো এবার আমরা চলে যাব নেক্সটে। আমাদের প্রথম ক্যাম্পেইন পেজের কাজ শেষ, আমরা চলে এসেছি অ্যাডসেট এই পেজে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এখানে চলে এসেছি। আমরা এইখান থেকেও যাওয়া আসা করতে পারবো, আবার এই যে পাশাপাশি দেওয়া আছে এখান থেকে। আমরা এখানে ছিলাম, এইখানে চলে এসেছি। এইখানে আমরা এখানে আবার নাম দিব। এখানে আমরা নাম দিই, আমরা কি দিয়েছিলাম? চায়না প্রোডাক্ট সেলস অ্যাডসেট।
সো এই নামটা আমরা দিয়ে দেওয়ার পরে আমরা নিচে চলে আসছি। এইখানে দেখেন কনভারসেশন লোকেশন, অর্থাৎ কাস্টমার কোন জায়গায় যাবে, কাস্টমারের কাছে অ্যাড গেলে কাস্টমার ক্লিক করলে তাকে কোন জায়গায় নিয়ে যাবে, এইখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। এইখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, আমরা নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইখান থেকে যখন আমরা অ্যারো বাটনে ক্লিক করব, আমরা সিঙ্গেলে ক্লিক করব। সিঙ্গেলে ক্লিক করার পরে কিন্তু নিচে আমরা আরো ফাংশন পাচ্ছি, ওয়েবসাইট, অ্যাপ, মেসেজ, ডেস্টিনেশন, কলস। আমরা দিব ওয়েবসাইট, অর্থাৎ আমরা চাচ্ছি ফেসবুকের অ্যাডটা যখন কাস্টমারের কাছে যাবে তখন সে ক্লিক করে যেন কনভার্ট হয়ে ওয়েবসাইটে চলে আসে এবং ওয়েবসাইট থেকেই পারচেসটা করে, আমরা সেই অ্যাডটাই চাচ্ছি। সো এইবার ডাটাসেটটা কি? ডাটাসেটটা হচ্ছে আপনার পেজের পিক্সেল সেটআপ। এখানে দেখতে পাচ্ছেন নারেস ভ্যালি সব পিক্সেল, এটা কিন্তু সেট করা আছে, এই যে পিক্সেলটা। সো পিক্সেল কিভাবে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে সেট করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করব। এই ভিডিওতে ওটা দেখাতে গেলে ঝামেলা হয়ে যাবে, এটা দেখাবো না। সো পিক্সেল সেটআপ করা আছে, আমি পিক্সেলটা ক্লিক করে দিলাম যে আমি এই পিক্সেলের আন্ডারে এই অ্যাডটা রান করতে চাচ্ছি। সো আপনি পিক্সেল ছাড়াও করতে পারবেন। পিক্সেল যদি আপনার এখনো পর্যন্ত সেটআপ না থাকে তাহলে আপনার ডাটা সেটে ক্লিক করার দরকার নেই। এবার আপনি নিচে আসবেন, কনভারসেশন ইভেন্ট, কস্ট পার রেজাল্ট, কল, ভ্যালু, রুলস, এগুলো ঠিক আছে। মোর সেটিংস, নিচে এসে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউশন সেটিং, স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন, এখানে আমাদের কোনো কাজ করার দরকার নাই। আমরা নিচে চলে আসব, বাজেট অ্যান্ড শিডিউলিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা দিয়েছি $100, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে $100 ক্যাম্পেইনটা ফেসবুক করবে। সো এবার আমরা কি করব, আমরা নিচে শিডিউলিংটা করে ফেলবো। আজকে মনে করেন যে তারিখ 3 তারিখ থেকে আমরা মনে করছি যে আমরা 5 তারিখ থেকে আমাদের অ্যাডটা ক্যাম্পেইন করব। 5 তারিখ আমরা সিলেক্ট করে দেব। 5 তারিখ আমরা হচ্ছে 10টা থেকে আমাদের অ্যাডটা রান হবে, সকাল 10টা থেকে। সো 5 তারিখ আমরা ক্যাম্পেইনটা করব হচ্ছে কতদিন, 10 দিন ধরে আমরা করব। 10 দিনে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে 14 তারিখ পর্যন্ত, তাই না? তাহলে কয়দিন হচ্ছে, 5, 6, 7, 8, 9, 10, এদিকে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন। ওকে, সো এই 14 তারিখ পর্যন্ত আমরা করব। ডিসেম্বর না, আমরা দেব হচ্ছে নভেম্বর পর্যন্ত, নভেম্বরের 14 তারিখ পর্যন্ত। সো 5 নভেম্বর 2025 থেকে 14 নভেম্বর 2025 তারিখ, এখানে আমরা করব 12টা পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। ঠিক আছে, আমরা শিডিউলিং করে দিলাম। শিডিউলিং করে দেওয়ার পরে আমরা নিচে আসছি, অডিয়েন্স, এখানে অ্যাডভান্টেজ অন আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা এআই, এটা কাজ করে। কন্ট্রোলস, এবার শো মোর কন্ট্রোলস, লোকেশন বাংলাদেশ, ফুল বাংলাদেশে আমাদের অ্যাডটি ক্যাম্পেইন হবে এবং বাংলাদেশ ছাড়াও আপনি যদি কোনো স্পেসিফিক জায়গায় দিতে চান সেটা এখানে নাম লিখলে সেটা চলে আসবে। সো বাকি বিগত ভিডিওগুলোতে আমি টার্গেটিং দেখিয়েছি কিভাবে আপনি ম্যাপের মাধ্যমে অথবা এখানে লেখার মাধ্যমে টার্গেট করে দেবেন কোন অঞ্চলে অ্যাড যাবে। তো এটাই আমি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ফুল বাংলাদেশে আমার একটা যাক। আমি চলে আসবো শো মোর কন্ট্রোলস। শো মোর কন্ট্রোলসে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এজ 18 আর এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এটা অনেকবার বলেছি যে এইখানে আপনি যখন এটা ক্লিক করবেন তখন এইখানে যে জায়গার নাম দিবেন বা যে অ্যাট্রিবিউটের নাম দিবেন সেই তাদেরকে বাদ দিয়ে একটা দেখাবে। তো আমি এরকম কিছু সিলেক্ট করছি না, নিচে চলে আসছি ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, এটা আমি সিলেক্ট করছি, নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ না, সব ল্যাঙ্গুয়েজেই দেখাবে বাংলাদেশের মানুষকে। প্লেসমেন্টের জায়গায় আমি দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অন আছে এবং শো মোর সেটিংসে যখন আমি ক্লিক করব নিচে ফাংশন পাবো, তখন অ্যাকাউন্ট কন্ট্রোল এটাই লোড নিচ্ছে। প্লেসমেন্টটা আমাদের একটু দেখতে হবে কি কি প্লেসমেন্টে যাচ্ছে। সো লোডটা নিয়ে নোক, আমি নিচেরগুলো দেখতে লাগি। ডিভাইস হচ্ছে অপারেটিং সিস্টেম, অল অপারেটিং সিস্টেম, অর্থাৎ iOS এ যাবে এবং অ্যান্ড্রয়েডেও যাবে। প্ল্যাটফর্ম ফেসবুকে যাবে, ইনস্টাগ্রাম যাবে, অডিয়েন্স নেটওয়ার্কে যাবে, মেসেঞ্জারে যাবে এবং থ্রেডসে যাবে। থ্রেডসের কথাটা বলেছি, এই থ্রেডস মানে কোনো হুমকি না, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইনস্টাগ্রামের মতনই এটাই যাবে। সো 22টা প্লেসমেন্টে যাচ্ছে এবং অ্যাডটি হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে সব ঠিক আছে।
এখানে আর কোনো কাজ নেই, তবে আমরা প্লেসমেন্টটা একটু কন্ট্রোল করব। সো প্লেসমেন্টটা কন্ট্রোল করার জন্য অ্যাকাউন্ট কন্ট্রোল এটা আচ্ছা, প্লেসমেন্ট অ্যাকাউন্ট কন্ট্রোল, প্লেসমেন্ট কন্ট্রোল নন সেট। এখন যদি আমরা এটাই করি, প্লেসমেন্ট কন্ট্রোলে যদি ক্লিক করি, প্লেসমেন্ট কন্ট্রোল ফর দিস অ্যাড অ্যাকাউন্ট, সো এটা আমরা হাত দিতে চাচ্ছি না। কারণ কি, ফেসবুকের এআই প্লেসমেন্ট ঠিক করে নিচ্ছে। আগে আমরা প্লেসমেন্ট ঠিক করে দিতাম, কিন্তু সেটাতে দেখা যাচ্ছে অ্যাড ভালো পারফর্ম করতো না। ঠিক আছে, এখন ফেসবুকের এআই অ্যান্ড্রোমেটা নিয়ে আসছে, তো অ্যান্ড্রোমেটা নিজে থেকেই কোন জায়গায় অ্যাড দিলে ভালো হবে সেটাও নিজেই বুঝতে পারছে, এবং এইভাবে অ্যাড দিয়ে কিন্তু ফলাফল ভালো এসছে। সো আমরা এটা বেশি করব না। এআই এখন বর্তমান এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ এইটাই হচ্ছে, আপনাকে আপনার কাস্টমার খুঁজে দেবে। আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পরে আমরা অ্যাড সেট, এখানে অ্যাড নেম, এখানে আবার নাম দিতে হবে অ্যাড নেমের। এখানে আমরা দিয়ে দেব চায়না প্রোডাক্ট সেলস অ্যাড। ওকে, সো আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে আমরা আমাদের পেজটাকে সেট আপ করে দেব। আপনি আপনার পেজ অথবা আপনার বায়ারের পেজের অ্যাক্সেস নিয়ে রাখবেন, তাহলে এখানে সবগুলো পেজ পেয়ে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি 4টা পেজ আছে, আমরা 4টা পেজ এখানে দেখতে পাচ্ছি কোনটা আমরা করব। সো আমরা এই পেজটাতে আমরা আমাদের ক্যাম্পেইনটা চালাবো। আমরা সিলেক্ট করে দিলাম, নিচে আসলে অ্যাড সেট, নিচে অ্যাড সেট আমরা দেখতে পাচ্ছি অ্যাড সেট ক্রিয়েট অ্যাড। এই ক্রিয়েট অ্যাড, বুস্ট পোস্ট আর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এখানে আপনি ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করেন তাহলে আপনি নতুন করে পোস্ট করতে পারবেন, সেটা আপনি বুস্ট করতে পারবেন। আর যদি অটোমেটিক্যালি বুস্ট পোস্টে আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার পেজের এক্সিস্টিং পোস্ট যেগুলো করা আছে সেইগুলোই আপনি মানে রান করতে পারবেন। তো আমি এক্সিস্টিং পোস্ট থেকেই একটা প্রোডাক্টকে রান করব সেলসের জন্য। সো আমি ওটা ক্লিক করে দিলাম। এইবার আমি নিচে আসব। নিচে আসলে দেখতে পাচ্ছেন শো মোর সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে চুজ অর ডেলিভার অ্যাড ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড রানিং অর অ্যাড, এখানে কিছু করার দরকার নাই। অ্যাড সোর্স ইউআরএল, এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটি দেওয়া আছে। এটা পিক্সেল সেটআপ করার কারণে অটোমেটিক্যালি চলে আসছে। আপনার পিক্সেল সেটআপ করা থাকলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, আর পিক্সেল সেটআপ করা না থাকলে আপনি এটা দিয়ে দেবেন, এটা কোনো কঠিন কিছু না। সো নিচে আসবো, নিচে আসার পরে অ্যাড ক্রিয়েটিভ, এখানে একটা বিষয়, এখানে এসে আপনাকে সিলেক্ট করতে হবে কোন পোস্টটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন বা ক্যাম্পেইন করতে চাচ্ছেন। সিলেক্ট এ পোস্ট, এখানে এসে কিন্তু আপনি প্রোডাক্টগুলোকে পেয়ে যাবেন যে কোন পোস্ট আপনি দিতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো। সো আমি এখান থেকে এই প্রোডাক্টটাকে, যে মাল্টি ফাংশনাল স্টোরেজ র্যাক, এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। এটাই যে চলে এসেছে, এবং এটার যে প্রাইমারি টেক্সটগুলো সেটাও অটোমেটিক্যালি চলে এসেছে। সো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, কোনো ডেসক্রিপশন এক্সট্রা লেখা লাগবে না, এই জন্যই আমি এটা সেট করেছি। এই দেখুন প্রাইমারি টেক্সটে কিন্তু এইখানে অটোমেটিক্যালি সব লেখাগুলো চলে এসেছে, আপনাকে আর কিছু লিখতে হচ্ছে না। এটাই হচ্ছে এই বুস্ট পোস্টের বিশেষত্ব, যে আগে থেকে যেটা পোস্ট করা থাকে সব চলে আসে। সো আমরা নিচে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড মেসেজ, এই বাটনটি আছে। এখানে যার কাছে অ্যাড যাবে সে সেন্ড মেসেজ এটা ক্লিক করতে পারবে। সো কল টু অ্যাকশনে আমরা যদি যাই, এখানে অন্যান্য বাটনও আছে। এখানে মনে করেন যে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট নাও। সো আমরা যদি দিই যে অর্ডার নাও, আমরা যদি অর্ডার নাওটা দিই, সেটা চেঞ্জ দ্য কল টু অ্যাকশন ইন ইউর পোস্ট, এটা আমাদের যে ফাংশনে আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। সো এখানে ওয়েবসাইট ইউআরএলটা চাচ্ছে, আমরা ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিই। আমরা ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। যদি ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই, সো সেই ক্ষেত্রে আপডেট পোস্ট, অর্থাৎ আমাদের কিন্তু এইখানে অর্ডার নাও বাটনটি চলে এসেছে। অর্থাৎ এবার আমরা যদি নিচে যাই, দেখতে পাচ্ছি যে
আমাদের মোটামুটি সব কাজগুলো করা হয়েছে। আর পাশে অ্যাড প্রিভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডগুলো কেমনভাবে ভিউয়ার্সের কাছে যাবে। সো দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে অ্যাডগুলো চলে এসেছে। এখানে কিন্তু বিভিন্ন স্টাইলে আসছে এবং অর্ডার নাও বাটন, এইভাবে অ্যাডটি যখন ভিউয়ার্সের সামনে যাবে, অর্ডার নাও বাটনে সে ক্লিক করলে অলরেডি সে ফেসবুকের পেজ থেকে চলে যাবে ওয়েবসাইটে এবং ওয়েবসাইট থেকে সে পারচেস করতে পারবে। সো এটাই হচ্ছে সেলস অ্যাডের বিশেষত্ব। এই একরকম সিস্টেম, এই যে আর এক রকম ফরম্যাট, অর্ডার নাও বাটন এখানে আছে, মূল বৈশিষ্ট্যগুলো অর্থাৎ প্রাইমারি টেক্সটগুলো এখানে আছে, সি মোরে ক্লিক করলে সে সব কিছু ডিটেলস পাচ্ছে ডেসক্রিপশন প্রোডাক্টের। সো এবং আরও নিচে যখন আমরা যাচ্ছি, সো আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে আমরা দেখলাম যে উপরে ছিল হচ্ছে ফেসবুকে কিভাবে একটা দেখাবে, এবার নিচে দেখাচ্ছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছেন অ্যাডগুলো চলে এসেছে। এখানে অর্ডার নাও বাটন এইভাবে চলে আসছে, বিভিন্ন রকম ফরম্যাটে কিন্তু আমাদের অ্যাডগুলোকে দেখাচ্ছে। আমরা যদি আরও নিচে আসি, আরও নিচে আসলে দেখতে পাচ্ছেন যে আবারও অনেক ফরম্যাট, মানে 22টা জায়গায় প্লেসমেন্ট করবে, তো সেইখানে সবগুলো এরকমই হচ্ছে। সো মূল বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন দেখতে পাচ্ছেন যে এই যে আরও এরকম আছে, স্লাইড করবে এইগুলা। এটা কিন্তু ফেসবুকের এআই অটোমেটিক্যালি নিজে থেকেই করছে। অর্ডার বাটনটা এইভাবে দিচ্ছে, এইখানে আরএস ভ্যালি পেজের নাম নিচে দিচ্ছে, উপরে দিচ্ছে, এটা ফেসবুক থেকেই করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাস্টে আমরা কি করব, লাস্টে আমরা প্রথম থেকে আবার চেক দিব, প্রথম থেকে চেক দিব। এখানে আমরা প্রথমে ক্যাম্পেইনের নাম এটা ঠিক আছে কিনা, তারপরে ক্যাম্পেইন বাজেট এইগুলো দেখব, এখানে সব ঠিক আছে কিনা চেক করব। তারপরে আমরা যাব অ্যাডসেট। অ্যাডসেটে আসার পরে এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা কি কি করেছি, এখানে নাম দিয়েছি, ওয়েবসাইটে দিয়েছি, পিক্সেল সেটআপ করেছি, তারপরে বাজেট শিডিউল করেছি। বাজেট শিডিউল করার পরে এখানে আমরা শিডিউলিং করেছি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত যাবে, এবং আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষদের দেখাবে, কাদের দেখাবে না, কাদের দেখাবে, সব কিছু টার্গেটিং করেছি। প্লেসমেন্ট কি হবে সেটা দেখেছি, কোন কোন প্লেসমেন্টে যাবে, কোন কোন প্ল্যাটফর্মে যাবে, সবগুলো ঠিক করেছি। এগুলো সব দেখে শুনে আমরা চলে যাব পরবর্তী অ্যাডে। অ্যাডে আমরা ক্লিক করবে, অ্যাডে চলে যাচ্ছি। অ্যাডে চলে যাওয়ার পরে আমরা আবার দেখে নেব আমাদের পোস্টটা ঠিক আছে নাকি, কোন পেজের আন্ডারে আমরা পোস্ট দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আরএস ভ্যালি এই পেজের আন্ডারে পোস্ট দিচ্ছি আমরা, এবং পোস্টটি নিচে দেখাবে। পোস্ট সিলেক্ট করার পরে এই যে পোস্ট, এই প্রোডাক্টটি চলে এসেছে, এরপরের প্রাইমারি টেক্সট চলে এসেছে। প্রত্যেকটা জিনিস আপনি বারবার করে ফলো করবেন, নিজের হলেও ফলো করবেন, বাইরের হলে তো অবশ্যই ফলো করবেনই। সো এটা করার পরে যখন দেখবেন সব ঠিক আছে, তখন কিন্তু আপনি নিচে যে পাবলিশ বাটনটা আছে, এই পাবলিশ বাটনটাকে ক্লিক করবেন। এই পাবলিশ বাটনটা যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার পেজটি মানে আপনার অ্যাডটি চলে যাবে ফেসবুক রিভিউতে, এবং ফেসবুক রিভিউতে গিয়ে তখন কিন্তু কিছুক্ষণ পরে অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। তো তখন কিন্তু এটা অ্যাড শুরু হয়ে যাবে এবং সেলস আসলে শুরু হয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে সেটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।